হ্যালো, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু আমার শো। তোমরা তো ভাবো খালি আমি ডাইল আর ভাত রান্ধি, তো আজকে তোমাকে লাগে নিয়ে আইলাম মাংসর তরকারি। তো এনে একটি কড়াই আমি তেল দিয়া দিলাম, তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়া দিব আলুগুলা। এই যে গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলা দিয়ে দিব। এর মধ্যে আমি সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়া দিয়া একটু গুটানাটা করে লাল 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 কইরা গুটানাটাকে চিন্তা কইরা ভাইজা নিমো। কেরে লাল হয় না কে? লাল 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 এই যে লাল হয়ে গেছে, এখন আমি আলুগুলা তুইলে নিম। এই যে এখন ওই তেলে আমি দিয়ে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি আর দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ দিয়ে আবার একটু হালকা লাল 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 করে ভাইজা নিমো গুটানাটা করে। এই যে লাল লাল করে ভাজে নেওয়া হয়ে গেছে প্রায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু জল। জল দিয়ে আমি এর মধ্যে সব রকমের বাটা মশলা দিয়ে দিব, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর টমেটো বাটা। এই যে সবগুলো মশলা একে দিয়ে দিব, দিয়ে আবার একটু গুটানাটা। এখন এর মধ্যে আমি দিব রাঁধুনি মুরগির মশলা, দিয়ে আবার একটু গুটানাটা করে ভালো করে কষিয়ে নেব। তেলটা উপরে উঠে আসলে আমি এর মধ্যে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাংসগুলো আগে মেরিনেট করে রেখেছিলাম। ভালো করে কষিয়ে নেব। এখন হচ্ছে আমি এর মধ্যে একটু জিরা গুঁড়া দিয়ে আবার একটু গুটানাটা করে ভালো করে কষিয়ে নেব। এই যে আমার তেল উপরে উঠে আসছে প্রায়। হ্যাঁ, তেল উপরে উঠে আসছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিব। জল দিয়ে আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা তুলে দেখবো বলক আসছে। এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব, আলু দিয়ে আবার আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা তুলে দেখলাম মাংসটা কেমন হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও 15 থেকে 20 মিনিট আমি রান্না করে নেব। এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজকলি দিলে মাংসর তরকারি আমার কাছে খুবই ভালো লাগে। তোমরাও দেয়া দেখতে পারো, তোমার কাছে ভালো লাগবে, না দিলে নাই। এই যে মাংস তরকারি হয়ে গেছে, এখন আমি নামাই নিব। কি সুন্দর, আহা কি সুন্দর কালার, আহা রুটির সাথে মাংস, আহা কি স্বাদ, কি মজা। তোমরাও কইরা খাইও। বাই বাই।